অনুষ্ঠান এত বড় করে ওনারা করছেন এবং এই অনুষ্ঠান সফল করার পেছনে যেরকম কমিটির প্রত্যেকটা সদস্যের অক্লান্ত পরিশ্রম থাকে, সেরকমই একটা অনুষ্ঠান সফল হয় কিন্তু আমার সামনে যারা বসে আছেন তাদের জন্য। দর্শকরা যদি তোমাদের মতন হয়, এতটা ভালো, এতটা সুন্দর, এতটা উচ্ছ্বাসিত দর্শক পেলে কিন্তু আমি বা আমার জায়গায় যে কোনো শিল্পী যখন স্টেজে থাকে তারা একটা আলাদা এনার্জিতে পারফর্ম করে। এবং আমি এর আগেও বললাম যে আমি যখনই কোনো মঞ্চে আসি, কোনো লাইভ শোতে আসি বা তোমাদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ যখনই পাই, আমার দারুণ লাগে। তার কারণ এই ভালোবাসাগুলো সামনে থেকে পাই এবং তোমরা এত 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 ভালোবাসায় ভরিয়ে দাও, সেটা সামনে থেকে পেতে কাদের না ভালো লাগে। তাই একটা অনুষ্ঠান সফল করার পেছনে যেরকম কমিটির প্রত্যেক কর্মকর্তার অক্লান্ত পরিশ্রম থাকে এবং এই মঞ্চ যারা সুন্দর করে অর্গানাইজ করে, যারা কোঅর্ডিনেট করে, তাদের মধ্যে কিন্তু একজন হচ্ছে আমাদের ব্যান্ডের সমস্ত দাদারা। ওনারা বাজান বলেই যারা আমার মতন গান গাইতে পারেন না, তাদের গানটাও একটু শোনা যায়। এবং যারা গান গাইতে পারেন এবং সমস্ত পুরো অনুষ্ঠানটাই দারুণ সুন্দর হয়ে ওঠে। আর তোমাদের কথা তো বললামই, তাই সবার জন্য একটু জোরে হাততালি হবে না? আচ্ছা, একটা গান তো হলো, এবার কি ডায়লগ শুনবে? তোমার নাম কি? ও খুব খুশি হয়েছে। জয়িতা ঘোষ। আচ্ছা, তুমি জগদ্ধাত্রী দেখতে